আমাদের সৈয়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিতাব লিখতেছিলেন। কিতাব লেখে লেখে সকাল থেকে শুরু করেছেন, আসর পর্যন্ত হয়ে গিয়েছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবার খাওয়ার জন্য এখনো তিনি যান নাই। খাদেম আয়েশা ডাইকা বলে, ও হুজুর কেবলা, আপনি সকাল থেকে দুপুর চলে যাচ্ছে, আসরের সময় হয়ে গেছে, আসরের আজান হয়ে যাবে। ও হুজুর কেবলা, আপনি একটু চলে আসেন, আপনাকে নিয়ে আমরা একটু খাবার খাবো। উনি তো খাবার খান নাই, কারণ যেই ব্যক্তি আল্লাহ রাসূলের মহাব্বতের ভিতরে মগ্ন হয়ে যায়, ওই ব্যক্তির খাবার দুনিয়ার খাবার আর লাগে না। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন এই কথা বললেন, মুরিদ যখন বললেন, হুজুর আসরের নামাজের টাইম হয়ে গেছে, আপনি খাবার খান না, খাবার খেয়ে নেন। তিনি বললেন, না না, খাবার খাবো না, চলো আমরা নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলি। যখন মুরিদ বললেন, হুজুর আপনি নামাজ পড়বেন, তিনি বললেন, হ্যাঁ নামাজ পড়বো। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও মুরিদ শোনো শোনো, তুমি যাও, তুমি গিয়ে আমার জন্য ওযুর পানি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলি। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, যাও তুমি আমার জন্য ওযু করার জন্য পানি নিয়ে আসো, ওই মুরিদ যখন ওযু করার জন্য যখন পানি নিয়ে আসলেন, আসার পর আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু মুবারক করালেন। ওযু মুবারক করার পরে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুরিদ শোনো শোনো, আমি এক জায়গার মধ্যে যাব, তুমি কি আমার সাথে ওই জায়গার মধ্যে যাইতে চাও কি চাও না? সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সৈয়দ বললেন, আমি জালালউদ্দিন সৈয়দ এই মুহূর্তে এক জায়গায় গিয়ে নামাজ পড়বো। ও মুরিদ, ও খাদেম আমার, তুমি আমার সাথে ওই জায়গার মধ্যে যাইবা কিনা? খাদেম ডাইকা বলে, ও হুজুর কেবলা, যত জীবন আমি আপনার দরবারে খেদমত করেছি, সর্বদা আপনি যেই জায়গার মধ্যে গিয়েছেন আমি মুরিদ সেই জায়গার মধ্যে গিয়েছি। আপনি যেই কাজ করার কথা বলেছেন আমি সেই কাজ করেছি। আপনি যে আদেশ আমাকে দিয়েছেন ওই আদেশ আমি মান্য করেছি। আজকে আপনি বলেছেন আপনি এই এক জায়গার মধ্যে নামাজ পড়তে যাবেন, আর আমি মুরিদ বুঝে ওই জায়গার মধ্যে যাব না, আমি মুরিদ ওই জায়গার মধ্যে যাব। আপনি বলেন আমাকে কোন জায়গায় যাইতে হবে? সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও মুরিদ শোনো শোনো, আমি এই মুহূর্তে এই জায়গায় এই মুহূর্তে আমি আসরের নামাজ গিয়ে আমার দয়াল নবীজির রওজা শরীফের সামনে গিয়ে পড়বো। জোরে বলি সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আজান পড়ে গেল। ওই বক্তটাইকে বললেন, ও হুজুর কেবলা, আপনি এই মুহূর্তে আজান পড়ে গিয়েছে, আজান পড়ার পরে হয়তো আর 10 মিনিট 5 মিনিট 3 মিনিট সময় আছে, এই মুহূর্তের মধ্যে জামাত শুরু হয়ে যাবে। আপনি এই মুহূর্তের মধ্যে মদিনা শরীফ কেমনে যাবেন? মদিনা থেকে আপনার মিশর থেকে মদিনা কতটুকু পরিমাণ রাস্তা? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাদিয়াল্লাহু তাআলা বললেন, 15 দিন যাওয়ার রাস্তা, আবার 15 দিন হওয়ার রাস্তা। সুবহানাল্লাহ বলি। কয়দিন যাওয়ার রাস্তা? 15 দিন যাওয়ার রাস্তা, 15 দিন হওয়ার রাস্তা।